রহমতুল্লাহ আলাই ওনার কোনো সন্তান ছিল না। আমরা এতটুকু জানি ওনার কোনো আওলাদ ছিল না, এবং উনি ইয়ামিন থেকে আসছেন ইসলামের দাওয়াত নিয়ে, ইসলামের প্রচার করার জন্য, যার উসিলায় আমরা সবাই মুসলমান। কিন্তু যার কোনো আওলাদ নাই, তো এখন ওই আওলাদগুলো আসলো কোত্থেকে? সেই হলো প্রথম প্রশ্ন, হচ্ছে ওই আওলাদগুলো আসলো কোত্থেকে। তো এরা হচ্ছে যে এখন যদি কেউ দাবি করে, যদি ওদের কোনো আইডেন্টিটি ঠিক থাকে, ওদের যদি আত্মপরিচয় না থাকে, তাহলে একটা লজ্জা। এটা তো লজ্জা। আমরা তো এই ভাষাটা ইউজ করলে তো অনেক খারাপ ভাষা হয়। যার কোনো পরিচয় নাই, পরিচয়হীন, এরা তো আমার মনে হচ্ছে পরিচয়হীন সন্তানেরা। কারণ এরা তো শাহজালাল সাহেবের উত্তরসূরি না, কারণ শাহজালাল সাহেবের তো ছিল না, সন্তান ছিল না। তো বিগত 700 বৎসর থেকে তারা লুটপাট করে খেতে খেতে এক একটার পেট কিন্তু ডেগের মতন মোটা মোটা হয়ে গেছে। ওদের ঘরের মধ্যে দেখবেন শুধু অস্বস্তি, দেখবেন সব ধরনের রোগ ওদের ঘরের মধ্যে। এবং এই যে এর ফলে থাকলে হচ্ছে যে গরুর মাংস, ছাগলের মাংস, মুরগির মাংস বড় বড় রান খেয়ে খেয়ে একটা একটা করে শুধু বাচ্চা পয়দা করে করে 300টা নাকি পরিবার করে ফেলছে তারা, শুধুমাত্র এই মাজারের ডেককে লুটপাট করে খাওয়ার জন্য। এবং আমি মনে করি এটা ইমিডিয়েটলি স্টপ হওয়া দরকার, এবং এটাই স্টপ হতেই হবে। আমরা শুনলাম কোনো প্রস্তাবনা আপনার আছে কিনা? এটার জন্য একটা টিম বসে মিটিং করতে হয়, একটা যে রোডম্যাপ তৈরি করতে হয়। আমি এই পরিকল্পনাটা করতে হয়। আমি আপাতত যেটা আমি উপস্থিতভাবে যেটা বলেছিলাম, যে আমার বাইপাসের মধ্যে আমার জায়গা আছে, সেই জায়গা থেকে আমি 6 একর জায়গা আমি দিয়ে দিব এই বাইপাসের মধ্যে, এই আমাদের নতুন ক্যান্টনমেন্টের পাশে। 2 নম্বর যে জিনিসটা, আমি নিজে 50 কোটি টাকা অবদান রাখবো যদি পুরা সিলেটবাসী এককভাবে একতা হয়ে তারা বলে আপনি এটা করেন, তাহলে আমি এই কাজটা করলাম। আর মাজারের যে টাকাটা আছে, প্রত্যেকটা পাই টাকা হিসাব নিকাশ করে আমরা এই হসপিটালের মধ্যে ইনজেক্ট করলাম। তাহলে আমরা হসপিটালটা হচ্ছে মানুষ যখন মাজার জিয়ারত করতে আসবে তারাও সেবা নিল, সিলেটের মানুষের সেবা হলো। আপনি দেখেন উসমানী হাসপাতালের মধ্যে গিয়ে দেখেন, লজ্জা লাগে যে রুগীরা হচ্ছে রাস্তার মধ্যে শুয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না, হার্টের রুগী, ক্যান্সারের রুগী। ওরা কি আমাদের যে সিলেটি না? ওরা কি আমাদের ভাই বোনরা না? সো আমরা একটু পরিবর্তন নিয়ে আসতে হবে। মেডিকেলে উন্নত, সব কমার্শিয়াল এলাকায় করছে কমার্শিয়ালভাবে, শুধু টাকা কামানোর জন্য, সেবা দেওয়ার জন্য না। তো আমি চাচ্ছি একটা হসপিটালে সেবা দেওয়ার জন্য, সেখানে আমি আমার জায়গা, আমার জমির দাম তো যে মিনিমাম হলে প্রায় যে 25-30 কোটি টাকা জমির দাম হবে। আরও 50 কোটি টাকা যদি আমি এখানে ইনভেস্ট করি, অলমোস্ট তো 100 কোটি টাকার মতন হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে, এখন শাহজালালের যে মাজারে যে টাকাটা আছে, এই টাকাটা কিয়ামত পর্যন্ত এটা গণনা হতে হবে। কিয়ামত পর্যন্ত এই টাকাটা গুনতে হবে একদম, এবং প্রকাশ্য গুনতে হবে। এবং এই টাকাটা যদি আমি আবার বলি, যদি কেউ মনে করে যে এই টাকাটা গোনার এত সময় নাই, ভাই সময় নাই, তুমি তোমার কাছে